أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبت الشهيد একটু বলিষ্ঠ আওয়াজে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم والليل مع زلف محمد كترنم والليل مع زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر مع صبح رسالتك بشارات والفجر مع صبح رسالتك بشارات والعصر مع دور نبوتك بشارات والعصر مع دور نبوتك بشارات حرف المغرو مدینہ کی تبسم حرف المغرو مدینہ کی تبسم شاخ خلق لچک میں قدیا قاک تکلم شاخ خلق لچک میں قدیا قاک تکلم قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں والفت میں برابر کا وفا ہو کہ جفا ہو
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हर जोरे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। আমরা এত সব মানুষ আর যে আওয়াজে জিকির করতেছি আল্লাহু আল্লাহ, এই আওয়াজে যদি মগলা বাজার কোন ফকিরে জিকির করে আল্লাহ আল্লাহ, কেউ ভিক্ষা দিবনি মতন না, ভিক্ষা দিবনি। যদি আওয়াজ দেয়া জিকির না করে তো ভিক্ষা পাইবনি মত না। জবান দিছে কে? না, এখনো আল্লাহর নামটাও জরুরি হয়েছে। জবান দিছে কে? তাহলে জবান দেয়া কার জিকির হইতো? আর জোরে আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে একটু মহব্বত নেয়া দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একটু জিকির করেন। আর যারা দাঁড়ানো আছি মেহরবানি করে বসে পড়ি। মাদ্রাসা আশপাশে অনেকে দাঁড়াই আছেন, একটু ভিতরে বসি। অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুরের বাপটা বুঝালাই, যদি বালা হইতে বইতাম আর নাইলে আমি আমার রাস্তা দেখতাম। তো বেশ বালাউলা না আগেও হইতেছে, আপনি আপনার রাস্তা দেখলেন। আর যদি মনে করেন যে কোরআনের মাহফিল এটা বালা হইলো কি আর না হইলো কি, কোরআন তো এক কথা, কোরআনের কথা তো এক, হাদিসের কথা তো এক। আল্লাহ কয়জন? আর জোরে নবী কয়জন? একজন। যদি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে চাই তাহলে মেহরবানি করে মহব্বতের সাথে আপনি আমি এসে বসে যাই। আর একটু মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে জিকির করেন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা মোগলা বাজার দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব আমার উস্তাদে মাহতারাম হযরত মৌলানা ফয়জুর রহমান সাহেব, হযরত মৌলানা নুরুল ইসলাম সাহেব, আমার উস্তাদে মাহতারাম হযরত মৌলানা ফজলুর রহমান সাহেব মাধবপুরী হুজুর, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, মুরব্বিয়ানে আজম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে দ্বীনের স্বার্থে ইখলাসের সহিত দুই একটি আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিলের কান খুলে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সবাই জোরে কোন আমিন। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 16 বছরের অশান্তির সমাজ থেকে ফারিক করে
আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ সমাজে এনে উপনীত করছেন এবং সুস্থভাবে কোরআনের মজমা মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলিষ্ঠ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আজকের মহতি মাহফিলের দ্বারা আপনারা খুশি না বেজার? না খুশির অবস্থা হয়েছে না? আপনাদের এই মোগলা বাজারে দিয়ে ইলেকশন হয়নি, মাতুগাঁও ফাঁকা জায়গাগুলো একটু মেহরবান করে পিছনে ভাই আসি না, সামনে দিকে আসে। আপনাদের মোগলা বাজারে দিয়ে ইলেকশন হয়, দেখবেন ইলেকশন যখন আসে বাবা যদি চেয়ারম্যানের দ্বারায় দেখবেন ছেলেরও খুশির টেলায় মিছিল গিয়া 12 জায়গা আমার ভাই মাথে না মিশা বলছি। ছেলে যদি দাঁড়ায় দেখবেন বাপেরও খুশির টেলা 12 জায়গা আমার ভাই। খুশির একটা আনন্দ একটা ঠেলা আছে না, ঠেলার চুটে বেরেক তাকে নেই অত না। দুনিয়ার সমস্ত আনন্দ খুশির চাইতে তো আজকের দিন ও আজকের মজমাটা আপনি আমার জন্য খুশির মজমা, কথা হন ঠিক নেই? তাহলে আজকের মাহফিলের দ্বারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছে এরা মনে হয় বেজারু, চিন্নি আসেনি, এরা চিন্নি দাবিদা করিল। ভিতরে আসেন, ভিতরে আসেন। আরে জান্নাতের দরজা যদি আজকে এইভাবে দাঁড়ানোর সুযোগ হইতো, ধরে নেন আল্লাহ তাআলা এইভাবে জান্নাতের দরজা খুললা রাখছেন, এরা যারা দাঁড়ানো আছে এরা কি দাঁড়াইবো আর দরজার সামনে মাথা দাঁড়াইবো? হতে লাগবো যে ফেরেশতারে নিয়ে ঠেলা মেরে ঢুকুন যায়, কথা হয় না? আজকের এই মাহফিলের যে সামিয়ানা, এটা কি জান্নাতুর বাগান কিনা? আরো জোরে, জান্নাতুর বাগান, আবার নবীর বাগান মাদ্রাসা। এই মজমার মধ্যে আসে ঢুকা, হেরা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে। আয়ো ভাইয়ান আয়ো, ইনশাআল্লাহ দীর্ঘ 16 বছরের ফেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়া আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জমায়েত করছেন। আমরা খুশি হইতাম না বেজার হইতাম? আরো জোরে খুশি হইতাম। কারণ দীর্ঘ 16টা বছর আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা মজবুরি অবস্থা রাখছিলেন, যার কারণে জোরে টিকও কইতে পারছি না, বেটিকও কইতে পারছি না। কারণ তখন গাঢ় দইরা রয়েছে, মাতো না। এখন কেউ গাঢ় দইরা বইছে, মাতো না। একবার জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। বলিষ্ঠ আওয়াজে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কোরআনের মজমা এটা বুঝলে আবার নিরাই ছিঁড়ে হইতো। কোরআনের মাহফিল ঘরে ঘরে উঠানে উঠানে চিল্লাই হইব, কথা ঠিক নেই? কারণ এই জমিনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে এই জমিন আবাদ হয়েছে। শাহজালাল মজরুদ্দি আমনি রহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ মানুষ নিয়ে আসে নাই, 20 লক্ষ মানুষ নিয়ে আসে নাই, 360 আউলিয়ার নামে সিলেটের মাটি পরিচিত। এই জায়গায় শাহজালাল মজরুদ্দি আমনি রহমাতুল্লাহ আলাইহি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে সিলেটের মাটি আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করে দিয়েছেন। এই জমিন থেকে কেউ আল্লাহু আকবার আওয়াজ বন্ধ করতে পারবে না। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আসেনি তো না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট আসিয়া কোন গান বাজনা করে আবাদ করছেন? রাজা গৌরগোবিন্দ 7 তলা বিল্ডিং এমনিতেই আতুরাদি বাইরে মনে হয় ধ্বংস করছে। হ্যাঁ, কোন রাজমিস্ত্রি কামলা আসিল হতো না? শুধুমাত্র কি বলছেন? আল্লাহু আকবার। এই কথার দ্বারা কি বুঝাইলেন? এই জমিনের মধ্যে কোন নেতা, ফাতি নেতা, লিডার, সরকার আল্লাহু আকবারের চাইতে বড় হতে পারে না। জমিন আল্লাহ, এই জমিনও যা খেলা হইব সব আল্লাহর লাগি হইব। খান হেরা খালি খেলার লাগে ডেকে গেছে, আমরা এখন ফিলার পাই না, কথা কন না। এখন আমরা ফিলার পাই না খেলতাম, এখন ফিলার ওই যদি মাঠের আউট সাইড ওই জায়গা তো খেলা হইতো কেন?
না। এজন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি সুস্থ সমাজ পেয়েছি, আর আওয়াজ দামানোর সুযোগ আরো জোরে কোন আওয়াজ আর ছোট হবে না। আল্লাহু আকবারের ধ্বনি সর্বদাই উচ্চ থাকবে, বড় থাকবে ইনশাআল্লাহ। সবাই জোরে কোন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, এই আয়াতের প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা তার গোলামি এবং ইবাদতের কথা উল্লেখ করেছেন। আর এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা মা এবং বাবার হক এবং অধিকারের কথা বলেছেন। কথা কি বুঝতেছেন? মূল আলোচনার দিকে যাই। প্রথম অংশে আল্লাহ তাআলা তার গোলামির কথা বলেছেন, যেমন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এতটুকু পর্যন্ত হলো আল্লাহর হক এবং আল্লাহর অধিকার এবং আল্লাহ তাআলার ইবাদত আর গোলামির কথা। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা এই অংশের মধ্যে আলোচনা করেছেন মা এবং বাবার হক এবং অধিকার এবং তাদের সাথে কেমন ব্যবহার হবে, তাদের হকের কথা বলেছেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন, কেউ কি আছেন মা বাবা সারা দুনিয়াতে আছেন? কেউ থাকলে হাত উঠান। আপনার তো দেখার দরকার কিনা? মা বাবা সারা দুনিয়াত কেউ আছে? আরো জোরে না। কিন্তু মা বাবা সারা দুনিয়াত আইছে না, এটা আমরা সবাই জানি। কথা হন ঠিক নেই? কিন্তু আমরা জানি না মা এবং বাবার হক কি। কথা হন না? সবাই জানুন এই হক অধিকার জানেন না বিদায় আজকে আমাদের মা বোনদের হক আমাদের সরকার 16 বছর দেয়া গেছে। কেমনে দিছে জানেন? কইতাম নেই না, অসুবিধা হইতেছে। 16 বছর তার মা বাবার মা বোনদের হক আদায় করে গেছে, মা বোনদের এবং বাবারও হক আদায় হয়েছে। কত বছর? 16 বছর। কেমনে আদায় করছে কইতাম নেই? 16 বছর হক আদায় করে গেছে সমান অধিকার দেয়া। কিতা অধিকার? আপনার বাপের যে অধিকার মারও মাতো না, আপনার যে অধিকার আপনার বউয়েরও অধিকার সমান না। কেমন অধিকার দেয়া গেছে কইতাম না? আর একটু মাথুন না দিকে আমার কথা বুঝুন না। কেমন অধিকার দিয়েছে কইতাম? আজকে এই ওয়াজটাই করতাম এরার হক এবং অধিকারটা কি আল্লাহ কুরআনে রাখছে আর এরার সরকার কিতা দেয়া গেছে। আপনারা কি তখন শুনতেননি? এরার অধিকার দেয়া গেছে সমান অধিকার। কিভাবে? আগে আমার আব্বা কৃষি কাজ করতো, রাস্তার মধ্যে কাম করতো, ইট বালু ঠিক করতো। এখন আমার মায়েও করে। মাতে না, রাস্তার কাম কেটা করে? মায়েও করে। করছেনি? এখনো দেখবেন ছাদ যদি দিতে হয় বড় বিল্ডিং এর ছাদ, দেখবেন পুরুষের সাথে মহিলাও মাথা না আছে, আছে না? সমান অধিকার। এটা কি অধিকার? সমান অধিকার। আর কি অধিকার দিছে? আপনি সরকারি চাকরি করেন, অফিসের মধ্যে আপনিও কলম দৌড়ায়, আপনার বউ আছে না? মহিলার অফিসও নাই। আজকে গেছিলাম জিন্দাবাজার এক ব্যাংক, গিয়া দেখি প্রথমে দেখলাম পুরুষ একটা বউয়ার, মধ্যখানে দেখি মহিলা আর একটা বউয়ার। এরপর একটা তো মহিলা হইল তো ঠিক আছে, দেখি হিটেও দেখি পুরুষ। মাইনকার সিবাদ কোনটা পড়ছে? মাত্র না। আমি বললাম সমান অধিকার। কিতা অধিকার? কেমন সমান অধিকার দিয়েছে? এর হক কি আদায় করছে? আমার মা বোন রে, এমন হক আর অধিকারটা আমাদের সরকার প্রধানমন্ত্রী রহমতুল্লাহ আলাইহা দিছে। কেমন অধিকারটা দিছে কইতামনি? আপনার আব্বা যেমন আপনার আম্মারে তালাক দিতে পারে, বেটে অধিকার দিয়ে দিছে বেটেও তালাক দিতে পারে। ও মাথে না, সমান অধিকার। কি অধিকার? এবার 5 আগস্ট পাবলিকরাও দেখাই দিছে গণ অধিকার। কথা হল না? দিছে নি গণ অধিকার?
তার সম্মানের মালিক কে? আরো জোরে। ইজ্জত দেয় কে? ইজ্জত লামায় কে? বেডি আল্লাহ চিনছে না, এমন করছে আল্লাহ বেডির মামুর গরুর ভাই। যে সময় যেটা হইব এই সময় মনে হয় এটা কলম ঘুরিব। তাই মতো যে কত ফেরাই না দুনিয়াতে আসিল, নমরুদ্দা দুনিয়াতে আসিল, একটাও তাকে নাই, বেডির নজর হয় একটাও বাসে নাই। কথা হন ঠিক কিনা? আল্লাহ দেখাইছে নি খেলা? এই সম্মান অধিকার দিয়া আমাদের মা বোনদেরকে পর্দার ভেতরে রাখার যে মা বোন ছিল তারা রাস্তা পর্যন্ত নামছে। কথা হন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে এমন ইজ্জত দিয়েছেন, এমন অধিকার দিয়েছেন, হক দিয়েছে আল্লাহ, যে সন্তান হলো মাকে পর্দায় রাখবে, বাবা যদি হয় মাকে পর্দায় রাখবে, সন্তান যদি হয় বউকে পর্দায় রাখবে, বোনকে পর্দায় রাখবে, বাচ্চাকে পর্দায় রাখবে, বাতিজিকে পর্দায় রাখবে, শাশিকে পর্দায় রাখবে। এটাই কোরআনে কারিমে হক এবং অধিকার দিয়েছে। এই অধিকারের চাইতে বড় অধিকার দুনিয়ার দেনেওয়ালা কেউ আরো জোরে কাম আছে? বেটে হাত দিলাইছে কোরআনও, আল্লাহ রাখবো নি আর মাঝো না। এই হক এবং অধিকারের কথা কইতাম, আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। কি অধিকার এবং হক? আমার সমাজের মধ্যে আজকে বহু মা বাবারা আছে, আজকে এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না। সিলেটের মসজিদ ও সুডুমডু মসজিদের ইমাম সাহেব, এই খতিব সাহেব হইয়া পরে আমি বুঝতে পারছি মা এবং বাপ কোন যন্ত্রণা আর জ্বালার মধ্যে আছে। এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না। কি হুজুর, আমার সন্তান আমারে লালন পালন করে না, হুজুর আমার সন্তান আমাকে খাওয়ায় না, হুজুর আমার সন্তান আমার দেখশুন করে না, হুজুর আমার সন্তান আমার প্রতি নজর দেয় না, হুজুর আমার সন্তান আমাকে মারে, আমাকে আলাদা করে দেয়। এরকম মা বাবা আসুন সমাজ আর হুজুরে এই জায়গা তো অনেকে আছে, সন্তানের দ্বারা খুশি না মা বাপ। আসুননি, ভালো করে শুনবেন। এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না, কিন্তু ইমাম সাহেব পরে বুঝতে পারছি মানুষ কি যন্ত্রণার মধ্যে আছে। আমি এটা থেকে তদবির করে আরেকটা জিনিস বার করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মিলা গেছে। কি মিলছে? এই সমস্ত মা বাপ কিয়ামতের দিনও দোরা খাইব। যেমন দুনিয়ার জমিনে সন্তানের কাছে দোরা খাইছে, সন্তান কদর করে না, কিয়ামতের দিনও এই মা বাপ গুলো কিয়ামতের মাঠও দোরা খাইব সন্তানের কাছে, আল্লাহর কাছে। কিভাবে? কেন তোমার সন্তান তোমাকে লালন পালন করবে না? কেন সন্তান তোমাকে কদর করবে না? কেন সন্তান তোমাকে মানবে না, খেদমত করবে না, তোমার হক দিবে না? কেন দিবে না? কারণ তোমার থেকে তো জন্ম নিয়েছে না, আর কেউ গোষ্ঠী জন্ম নিয়েছে। আমার জন্মানো সন্তান আমার হক আদায় করবে না, তো করবে কার? না মিশা খুশি? কেন? বলে ওই মা বাবার কপাল ফুরা, যে মাই বাবা এই সমস্ত মাদ্রাসাগুলার কদর করে না, বরং গার ধরিয়া সকালে 8:30টার সময় 7টার সময় মাঘ মায়া শীতের সময় কুয়াশার সময় মা বাপ স্কুলে লইয়া গেছে। কই লইয়া গেছে? কই গেছে? স্কুল। কোন জায়গা? স্কুল। স্কুলের মধ্যে কলেজের মধ্যে ওপেনলি কথা বলি, স্কুলে কলেজের মধ্যে কোন সাবজেক্ট দেখাতে পারবে না কোরআনের পরিপূর্ণ হকিকত বোঝানো হয়। কথা হন ঠিক নি? কোরআন যদি বুঝে না তুই সন্তানে মা বাবার হক বুঝবো নি? কারণ মা বাবার হক এবং অধিকার কই আল্লাহ তাআলা রাখছে? কোরআনে। কোন জায়গায়? ওইটা কি স্কুলে কোরআনে আছো না? ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কলেজে পড়ানোওয়ালা, তোমার স্কুলে পড়ানোওয়ালা, ভার্সিটিতে পড়ানোওয়ালা সন্তানকে আল্লাহ বলবেন জাহান্নামে ঢুকো। বান্দা বলবে কেন গো, আমি জাহান্নামের মধ্যে কেন ঢুকবো? হে স্কুল ভার্সিটির মধ্যে পড়ানোওয়ালা যুবকরা ভালো করে শুননা যাস, মা বাবারাও ভালো করে শুনবা, মাইকের আওয়াজ যতদূর যায়। আল্লাহ বলবে জাহান্নামে ঢুকো। তোমার কলেজের টুকরা সন্তান আল্লাহকে ডেকে বলবে প্রভু গো, কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তোর মধ্যে নববীওয়ালা জিন্দেগির কিচ্ছু নাই, কোরআনে কারিমের হুকুম বিধান কিচ্ছু নাই, নামাজ বন্দেগী গোলামি কিচ্ছু নাই। আমি আল্লাহর কোন বিধিবিধান তোর মধ্যে দেখি না। তোর জীবনটা বেকাম হয়ে গেছে, কামিয়াবি হয় নাই, সফলতা হয় নাই। তুই সফল হতে পারস না, জাহান্নামের মধ্যে ঢুকো। কারণ জান্নাতের মধ্যে যেতে হলে যেই পুঁজি লাগে ওইটা তোর মধ্যে আরো জোরে।
সন্তান ওই সময় বলবে, প্রভু আমি কেন গো জাহান্নামে যাব? আমি না দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করে এসেছি। প্রভু গো আমার মা আমার বাবা আমাকে ধরে স্কুলে ভার্সিটি দিয়েছে। আল্লাহ আমার মা বাবার চাইতে তো দুনিয়ার জমিনে হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না। মা বাবার চাইতে দরদি সবার শুননি। আর যদি দরদি থাকে মনে করবা মার থাকি মাসির মার তো না। সন্তান যখন বলবে আল্লাহ আমার মা বাবার চাইতে হিতাকাঙ্ক্ষী দুনিয়ার জমিনে কেউ নাই, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য, কামিয়াবি অর্জন করার জন্য আল্লাহ স্কুল ভার্সিটি কলেজে দিয়েছে। প্রভু গো স্কুল ভার্সিটির মধ্যে পড়িয়া কলেজে পড়িয়া আল্লাহ সফলতা অর্জন করেছি, মা বাবার চেহারায় হাসি ফুটাইছি, জনগণের সামনে হাসি ফুটাইছি। আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমার তো সফলতা আমি দুনিয়ায় দেখে আসি, উকিল হইলাম, ব্যারিস্টার হইলাম, জজ হইলাম, টিচার হইলাম, ইংলিশ অনর্গল কথা বললাম, ইংলিশ টিচার হইছি। আল্লাহ আজকে সফলতা অর্জন করার পর কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এগুলা তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না রে বান্দা, এগুলা নিয়ে জান্নাতে ঢোকা যায় না। আল্লাহ বলবেন জাহান্নামে ঢুকে এগুলা আমার নয়, এগুলা আমার নয়, আমি চাই নাই। আমার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ইবাদত বন্দেগী গোলামি ছিল, এগুলা আদায় করো নাই, এগুলা তোমার মধ্যে দেখি নাই। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম তুমি আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে যাও, কোনো সার পাইবা না। তোমার কলিজার টুকরা সন্তান ডেকে বলবে প্রভু আজকে যদি জাহান্নামের মধ্যে যেতে হয় আল্লাহ আমি তো তাকাইয়া দেখি জান্নাতে যাওয়ার কোনো পুঁজি আমার নাই। আল্লাহ আমি যদি আজকে জান্নাতের মধ্যে যেতাম তাহলে তো নামাজ বন্দেগী এগুলা করতাম। আল্লাহ আমার যেহেতু জান্নাত নাই তাহলে তো আমার মধ্যে এগুলা নাই। আল্লাহ আজকে জাহান্নামের মধ্যেই যেতে হবে, কারণ মা বাবার সফলতা অর্জন করার পরে যখন ঠিকানা জাহান্নাম হয় আল্লাহ আমি এমনিতেই যাব না রে আল্লাহ। আজকে আমার মা এবং বাবাকে জমিনের মধ্যে বিছায়া দাও, আমার মা এবং বাবার সিনার মধ্যে পা দিয়া আমি জাহান্নামে যাব। জোরে কান্না নাউজুবিল্লাহ। সন্তান বলবে আল্লাহ মা বাপরে বিছায়া দাও, সিনা ধরাতে যাইতাম কেন? বলে আমার মা বাপে আমারে কোরআনের শিক্ষা দেয় না। প্রভু আমি ছোটবেলা হাত পা নাড়াইতে পারতাম, চোখটা দেখতে পারতাম, হাত না পাও দিয়ে হাঁটতে পারতাম, আল্লাহ হাত না চাইতে পারছি, খেলাধুলা করতে পারছি, আল্লাহ আমার দিমাগ বুদ্ধি সব কিছু আছিল, কিন্তু পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি জানি না গো সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা কোন দিকে আছে আল্লাহ। আল্লাহ তখন আমি জানি না এমসি কলেজ কোন দিকে আছে আমি জানতাম না। আমার মা এবং বাবা সফলতা অর্জন করার জন্য সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় দেয় নাই গো আল্লাহ। যদি দিত তাহলে আমি আজকে নেককার আবেদ সালেহ হইতাম, আল্লাহ আমি জান্নাতের বাসিন্দা হইতাম। প্রভু গো আজকে যেহেতু আমার মা এবং বাবার কারণে জাহান্নামী, আল্লাহ আমার মা বাপকে বিছায়া দাও, এদের সিনার মধ্যে পা দিয়ে আমি জাহান্নামে যাব। জোরে কান্না নাউজুবিল্লাহ। সন্তান যদি আপনার সিনা ফাড়া দিয়া জাহান্নামে ঢুকে আপনি কি তো জান্নাতে যাইবা গা? আর জোরে হন। মা বাপের সিনার মধ্যে ফাড়া দিয়া কলিজার টুকরা সন্তান যদি জাহান্নামে যায় তাহলে আপনি মা বাপ কি জান্নাতে যাইবা কেন? মাতো না কেন? আল্লাহ মনে হয় সব কইবাক বহুত উড়া উড়া খাইছো তোর বা জান্নাতে যাইগা, কিতা মনে করেন? হ্যাঁ খাম হইতো না, খাম হইব আর জোরে না। তাহলে সন্তান কই ফাটাইতাম? সাউতুল হেরা। মামরির তুই ওয়াজ বুঝে না এরা সন্তান কই পাঠাইতাম? আরো জোরে মাদ্রাসাত পাঠাইতাম। পাঠাইবো তো ইনশাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে আসলে কি হবে? বলি ইমাম সাহেবের কাছে গ্যাস চিল্লানি লাগতো না, মুহাদ্দিস সাহেবের কাছে গ্যাস চিল্লানো লাগবে না। হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, হুজুর আমার খেদমত করে না, এটা কই আর চিল্লানো লাগবো নি? মতো না।
কারণ এই কোরআন পড়ানো হয় সৌতুল হেরা মাদ্রাসায়, এখানে পড়াইয়া দেওয়া হয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এই আয়াত এখানে পড়াইয়া দেওয়া হয়, তর্জমা কইরা দেওয়া হয়। কি তর্জমা করা হয়? আল্লাহ তাআলা প্রথম অংশে ইবাদত গোলামের কথা বলার পরে আল্লাহ মা বাবার অধিকারের কথা বলেছেন। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা আল্লাহর গোলামের সাথে, আল্লাহর বندگির সাথে, আল্লাহর উপাসনার সাথে, আল্লাহর ভাওনার সাথে মা এবং বাবার হক, মা এবং বাবার অধিকার, মা এবং বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার মা এবং বাবার সাথে সদয় ব্যবহার করো, মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো কথা বলো, ভালো শব্দ চয়ন করো। মা এবং বাবার সাথে তুমি দুর্ব্যবহার করিও না, অসৎ ব্যবহার করিও না। মা এবং বাবাকে তুমি কষ্ট দিয়া কথা বলিও না। এটা কার নির্দেশ? আরো জোরে কোন কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করতে পারবা না। করা যাইব? আজকে আমার সমাজের মধ্যে দেখা যায় কিছু মা এবং বাবা এত হতাশার মধ্যে, মা এবং বাবার এত অপব্যবহার সন্তানরা করে, এত অবজ্ঞা করে। তোমার মা তোমার বাবা মূর্খ হওয়ার কারণে তোমার কাছে দাম নাই, তোমার কাছে তোমার মা এবং বাবা অশিক্ষিত হওয়ার কারণে তোমার কাছে দাম নাই রে ভাই। কিন্তু দাম আছে কার কাছে? আরো জোরে কোন? আল্লাহর কাছে দাম আছে। কেমন দাম? আল্লাহু আকবার। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই। আল্লাহ তোমার মা এবং বাবার এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। মূর্খ যদি মা হয়, মূর্খ বাবা যদি হয়, মূর্খ বলতে অজ্ঞ, কিচ্ছু জানে না, লেখাপড়া করেন নাই, লেখাপড়ার সুযোগও পান নাই। কারণ পাকিস্তান আমলে যত মুরব্বিয়ানে কেরামরা আছেন বলেন তো পাকিস্তানের বন্দুকের আওয়াজে লেখাপড়া করা গেছে? আমার আব্বা কইতা ও বেটা আমি উঠছি জাম গাছ জাম পাড়ার লাগে, কিতা পারা জাম পাড়ার লাগে উঠছি। যে সময় জাম পাড়ার লাগে উঠছি এমনি উনি পাঞ্জাবে বন্দুকের আওয়াজ বাজাইছে। আরে বাবা আমি গাছ পাইলাম তো আমি সুজা গাছ থেকে মাটির জাফ। লেখাপড়া করার সুযোগ নাই। তখন আমার আব্বা রানাফিং মাদ্রাসাত লেখাপড়া করতা। তখন সময় মানুষ লেখাপড়া করতে পারে নাই। অজ্ঞ মা বাবা, মূর্খ মা বাবা। আজকে সমাজের মধ্যে অনেক সন্তানরা আছে বাবা মূর্খ হওয়ার কারণে, বাবা কৃষি কাজ করে নেওয়ালা হওয়ার কারণে, মা গড়ে গড়ে কাজ করে নেওয়ালা হওয়ার কারণে, কাজের বুয়া হওয়ার কারণে অনেক সন্তানরা মা বাবার পরিচয় দেয় না। আসেনি ভাই? জোরে হবা আসেনি? বহু সন্তানরা পরিচয় দেয় না। তার ফ্রেন্ড বন্ধুদের সামনে পরিচয় দিলে ইজ্জত যাইব গা। অথচ ফাটা তুই জন্ম নিজ তোর ওই মা বাপ কৃষি কাজ করে নেওয়ালা, কাজের বুয়া কাজ করে নেওয়ালা, ঘরে ঘরে কাজ করে নেওয়ালা মার কাছ থেকে জন্ম নিছে। কথা হন ঠিক কিনা? এমন বদ সন্তান। মা বাবার পরিচয় দিলাম, ওই মূর্খ মা বাবার যে মা বাবার পরিচয় দাও না, ওই মা বাবার ইজ্জত সম্মান তোমার কাছে না থাকতে পারে ভাই, কিন্তু আছে কার কাছে? আরো জোরে করে ভাই, কার কাছে?
আল্লাহর কাছে কেমন দাম, কেমন দাম। ওই মূর্খ মা, মূর্খ বাবা, অজ্ঞ মা, অজ্ঞ বাবা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য দুটো হাত উত্তোলন করে আল্লাহকে ডাক করে, মালিক আমার সন্তানটা বড় মুসিবতে রে আল্লাহ, আমার সন্তানটা বড় বিপদে আছে গো আল্লাহ, আমার সন্তানের উপরে বিপদ ছাড়ে না গো আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো গো আল্লাহ। ওই মা বাবা যখন হাত তুলে ডাক দেবে, আল্লাহ আমার সন্তানের চাকরি মিলাইয়া দাও, আল্লাহ আমার সন্তানের রিজিকের দরজা বাড়াইয়া দাও, আল্লাহ আমার সন্তানের হায়াত খান বাড়াইয়া দাও, আল্লাহ আমার সন্তানের বিপদ থেকে উদ্ধার ফরমাও, আল্লাহ আমার সন্তানের পরীক্ষা পাস করাইয়া দাও, আল্লাহ আমার সন্তানের তুমি রাস্তাঘাটে মুসিবতে হেফাজত ফরমাও। সন্তান গাড়ি চালায়, মায়ের দোয়া করে, বাবায় দোয়া করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। ছেলে সরকারি অফিসে চাকরি করে, মা বাবা দোয়া করে আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো। আল্লাহ কেমন দাম দিছে, কেমন দাম দিছে। ওই অজ্ঞ এবং মূর্খ মা বাবা যখন আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে রহমতের পর্দাটা থাকে, আল্লাহ তাআলা মা বাবার হাত উঠানোর সাথে সাথে ওই পর্দাটা উঠাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত সুজা দোয়া কবুল হইয়া যায়। মা বাবার দাম আছে না নাই? ও মাহতারাম হাজরিন, দুঃখের কথা কি বলবো রে ভাই, এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না। গত কিছুদিন আগে একজন মা আমার কাছে এসে ফু নিত, একটা বোতল করে ফু নেওয়ার লাগে এসে। আমার একটা অভ্যাস হইল, কিন্তু কোন মুরব্বী মানুষ আয় অথবা ছেলে সন্তান আছে আমি জানি, তখন আমি জিজ্ঞাই, মাগো অথবা বাবা তোমার সন্তান কি তোমার দেখেননি, দেখশুন করেনি? এটা আমার অভ্যাস, আমি জিজ্ঞাই সবসময়। ওই মারে জিজ্ঞাসা করছে, তোমার ছেলে তোমার দেখশুন করেনি? বিচারের চোখের পানি চাইরে কান্দা শুরু করছে, হুজুর আমার সন্তান আমাকে লালন পালন করবে আর দেখশুন করবে কি গো হুজুর? আমার সন্তান আমার সাথে এমন দুর্ব্যবহার করে, হুজুর আমি কি বলবো আপনার কাছে। গত কিছুদিন আগে আমার সন্তান তার বউয়ের সামনে, মানুষের সামনে এত মার মারছে হুজুর, এখন পর্যন্ত আমার পিঠের মধ্যে দাগ আছে। হুজুর আমার সন্তান দেখশুন করবো কি গো? আমাকে সম্মানই করে না, কথাই বলে না, তার থেকে আলাদা করে দিছে। হুজুর আমাকে কোনো মায়া কদর করে না। আমি জিজ্ঞাসা করলাম মহিলাকে, মা এই যে বোতলটা আনলেন এটা কার কাছে দিব, কাকে ফু দিব? মা ডাক কয়, হুজুর এটা আমার ছেলের ছেলে, মানে নাতিনের জন্য। হুজুর তার ছেলের জন্যই নেওয়ার জন্য এসেছি। আমি সমস্যা কি বলে হুজুর নজর লাগিয়ে গেছে। আমার গুসার ছুটে বললাম গো মা আমি এটার মধ্যে ফু দিব না। কেন? আমার ওই সাহাবীর কথা স্মরণ হয়ে গেছে। মনোযোগ সহকারে শুনবেন, দিলের কান খুলিয়া, দিলটা নরম করে শুনবেন রে ভাই। ও যুবক যুবতীরা, আজকে তোর মা এবং বাবার সম্মান আর ইজ্জত তোর কাছে নাই। আজকে মা বাবারা সন্তান থাকার পরও দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, মা বাবারা রাস্তায় রাস্তায় বিক করে, মা বাবারা পরের ঘরের মধ্যে চাকরি করে কাজ করে, তুই কোন সন্তান থাকার কারণে। ও যুবক যুবতীরা রে, তোর মা এবং বাবার সম্মান তোর কাছে নাই, অথচ এই মা এবং বাবাকে যে কষ্ট দেস, তাহলে তোর নতিজা এবং ফলাফল কি হবে জানোস নি? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما ذكر الله আল্লাহ তাআলা কোরআনে কি বলে দিয়েছে জানেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা দুইজন থেকে একজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ বয়সে এসে উপনীত হয়, অর্থাৎ তুমি যুবক, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, এরকম সন্তানদের সামনে মা বাপ ফরন্যানি মতো না, বাপ বৃদ্ধ মা বৃদ্ধ কিন্তু সন্তান যুবক আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম বান্দিরা রে, তোর সামনে যদি তোর মা অথবা বাবা দুইজন থেকে একজন, কারো হয়তো মা
ছোট অবস্থায় মারা গেছে, কিন্তু যুবক অবস্থায় মা পাইছেনি? মাতো না, পাইছে না। যদি ছোট অবস্থায় বাবা মারা যায়, তাহলে জোয়ান অবস্থায় ইয়া ছেলে পাইছেনি তোর বাপরে? না না। এজন্য আল্লাহ তাআলা বলেন হাদুহুমা, তোর মা অথবা বাবা দুইজন থেকে একজন, অথবা আউ কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন তোর মা এবং বাবা উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হইয়া যায়, বৃদ্ধ বয়সে যদি উপনীত হইয়া যায়, ফালা তাকুল লাহুমা উফিন। ও গুনাহ বান্দিরা, যুবক যুবতীরা রে, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে এমন কোনো কথা বলিও না, এমন কোনো আচরণ করিও না, এমন কোন শব্দ চয়ন করিও না যে শব্দগুলা শোনার পরে, যে কথাটা শোনার পরে তোমার মা এবং বাবার জবান দিয়ে বের হয় উফ। শব্দ কি? সবাই আমার দিকে তাকান, কি উফ? উফ শব্দ এটা কষ্ট পাইলে কয়নি না, সুখ পাইলে? মাশাআল্লাহ, সুখ পাইলে কয় না, কষ্ট পাইলে কয়? আর জোরে একটা সিমটি মারলেও কইব উফ। এটা কষ্ট পাইয়া কইছে না আনন্দে কইছে? মাতো না ভাই। এটা যদি গুছিও মারি তাহলে কইব উফ। এটা কষ্ট পাইয়া কইছে না সুখে কইছে? আল্লাহ বলে যুবক যুবতীরা রে, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে এমন কোন কথা বলিও না, এমন কোন শব্দ চয়ন করিও না, এমন কোন কথা বলিও না যে কথাটা শোনার পরে তোমার মা এবং বাবা বলে উফ। উফ শব্দটা উচ্চারণ করে আল্লাহ আরো গভীর ভাবে বলেন, আরো শক্ত ভাবে বলেন, ওয়ালা তানহারহুমা। উফ শব্দ বলার মতো কথা বলবে দূরের কথা, এমন কি ধমকও দিতে পারবে না, এমন শব্দ এবং শক্ত কথা বলতে পারবে না। মা বাবার সামনে চোখ মুখ বিংড়ায় কথা বলা যাবে না, আঙ্গুল গুটাইয়া কথা বলা যাবে না, ধমক ধমক দা কথা বলা যাবে না। এটা কার নির্দেশ রে ভাই? তাহলে আজ থেকে মনে মনে ওয়াদা করবেন তো মা বাবার সাথে এরকম ব্যবহার করবেন। আর জোরে আমার ওই কথাটা মনে হয়ে গেছে, ওই সাহাবীর কথা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওই মার কাহিনী আর সাহাবীর কাহিনী মিলে গেছে। নবীর সাহাবীর কথা স্মরণ হয়ে গেছে, কারণ নবীর সাহাবী যদি হয়, এমনকি নবীর আল্লাহর যদি একেবারে নিকটতম আল্লাহর ওলিও হয়, ওলি গাউস কুতুব পীর মাশায়েখ যদি হয়, আর মা এবং বাবা যদি বেজার থাকে, তাহলে ওই সন্তানটা শেষ নতিজা হলো ঈমান হারা হইয়া ছাড়া, মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায়। আরো জোরে তার একটা ছোট্ট ঘটনা কয়ে শেষ করে নেমু। আপনাদের এলাকার ঐক্যিত সন্তান হযরত মাহমুদাবাদী হুজুর, আল্লাহু আকবার, আমার বড় ভাই, ওনার ছোট ভাই আমার ক্লাসমেট, আমরা একসাথে ফারিক হয়েছি। আমার বড় ভাইয়ের দ্বারা একটা ওয়াজ চলে মাতো না। যেহেতু এত দূর থেকে আইসি, দুই একটা কথা কইয়ে যায়। আপনারা রাজি আছেন তো? মাতো না ভাইয়েরা আমার, ওই কথাটা স্মরণ হইল হযরত সাহাবীর কথা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু কথা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মার সাথে একটা বেয়াদবি করছেন, যে মাকে আঘাত করে ফেলেছেন। যেরকম নাউজুবিল্লাহ। সমাজে এমন কোন সন্তান আসেনি আমরা মাতো না, ইলা সন্তান আসেনি মা বাপরে মারে ফাইসুন্নি বাস্তব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি ওনার মাকে একদিন আঘাত করে ফেলেছেন। এই আঘাত করার পরে মা আলাদা হয়ে গেছেন। দিন যায় রাত যায়, সংক্ষেপ আকারে বলি, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সময় যাইতে আসেন। একদিন সাহাবী অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর সর্দি কাশি হয়েছে। এরপরও স্ত্রী বানা খেদমত করতে আছেন। একদিন হঠাৎ করে এমন অবস্থা হয়েছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাত শুরু হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা, এখনই মওত হয়ে যাবে এমন অবস্থা। কারণ মরণাপন্ন অবস্থাওয়ালা মানুষ, সাকরাত অবস্থাওয়ালা মানুষ, ওদের কাছে বৈশা তলকিন দেওয়া হলো সুন্নাত। এদেরকে তলকিন দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা তলকিন দিতে হয়। স্ত্রী ওনাকে
তলকিন দি, কিন্তু জবান দিয়ে কোনো কলিমা বের হয় না, কথা বের হয় না। শেষ পর্যন্ত স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়। আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামার তো এই অবস্থা, কোনো কথা বলতে পারে না, মরণাপন্ন অবস্থা, সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবী দিয়া পাঠাইলেন, ও বিলাল, যাও তুমি আলকামাকে গিয়ে কলিমা তলকিন দাও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলকামার পাশে গিয়ে কলিমা তলকিন দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এইভাবে কলিমা তলকিন দেয়, জবান দিয়ে কলিমা বের হয় না, কোনো কথা বলতে পারে না। শেষ পর্যন্ত হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার আলকামার জবান দিয়ে তো কলিমা বের হয় না, কলিমা বের হয় না, জবান বন্ধ হয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তার আত্মীয় স্বজনরা কি দুনিয়ার মধ্যে আছে? কোন সাহাবী কথা বলে না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তার মা দুনিয়ায় আছেন। তা আল্লাহর রাসূল বললেন, তার মাকে আমার কাছে নিয়ে আসো। নবীজি জিজ্ঞেস করলেন, মা গো, তোমার সন্তানটা কেমন, আলকামার হালতটা কেমন, তার আমলটা কেমন? কোন মা এবং বাবা কি দুনিয়ায় আছে সন্তানের বদনাম হইব? মাতো না হইবা নি, যতই দোষ করে হইব নি, পুলিশে তুকায়, এরপরে মা বাবা গড় তুই হয় আমার সন্তান, মাতো না, ঠিক কি না? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আলকামা কত ভালো, কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে না, তাহাজ্জুদ ছুটে না, যেরকম আল্লাহু আকবার। নবী গো, আমার সন্তানের কোনো নফল আমল ছুটে না, রোজা ছুটে না, হজ ছুটে নাই, আমার সন্তান কোনো বদ আমল করে না, 24টা ঘন্টা আল্লাহর গোলামি করে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা রে, তাহলে তোমার সন্তানের এই অবস্থা কেন? মা কোনো কথা বলে না, কোনো কথা বলে না। শেষ পর্যন্ত মা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোন কথা বলবো না, আপনি আমার একটু পিঠ তাকায় দেখেন। আল্লাহর নবী তাকায় দেখেন, মার পিঠের মধ্যে বেতের আঘাত দেখা যায়। আল্লাহর নবী এগুলা দেখিয়া বললেন, মা এগুলা কি? বলে, হুজুর, আমার সন্তান কোনো অপরাধ করে নাই কোনোদিন, কিন্তু একদিন আমাকে আঘাত করছে, এরকম এখনো চিহ্ন বাইসা রয়েছে। আল্লাহর নবী তাকায় দেখেন, মার শরীরের মধ্যে লাল হইয়া আছে, লাল হইয়া আছে। এই অবস্থা দেখিয়া আল্লাহর নবীর বরদাস্ত হয় নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, ওরে বিলাল, যাও তুমি কাঠ কাটিয়ে আনো, আগুন ধরাইয়া দাও, আগুনের মধ্যে এই আলকামাকে পালাইয়া দাও, কারণ মা এবং বাবার সাথে বেয়াদবি করে নেওয়া সন্তান জাহান্নামের মধ্যে জ্বলা রাখে। এই সন্তানকে আগুনের মধ্যে দুনিয়া জ্বলায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আগুন ধরায় দাও, আগুন ধরায় দাও, আলকামাকে ফালাইয়া দাও। আল্লাহর নবী এই ব্যবস্থা করার জন্য বলার পর সাহাবায়ে কেরামরা এই ব্যবস্থা করলেন, আগুন ধরায় দিলেন। শেষবারের মতো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা গো, তোমার সন্তানকে এই মুহূর্তে আগুনের মধ্যে ফালাইয়া দেব, আপনি যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, জবান দিয়ে কলিমা বের হবে। দুনিয়ার মধ্যে এমন কোন মা বাবা নাই সন্তান মুসিবতের মধ্যে থাকবে আর মা বাবা আনন্দে উল্লাস করবে, এমন কোন মা বাবা দুনিয়ার মধ্যে আসেনি রে ভাই। আরো জোরে না, না, কোনো মা বাপ নাই। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, আপনি যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে আপনার সন্তান কালিমা নসিব হবে আর শেষ ঠিকানা জান্নাত হয়ে যাবে গো মা। কোনো মা কোনোদিন বরদাস্ত করবে না, কারণ মা দুশ্মন ধৈর্য যখন পেটের মধ্যে রাখছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, মার পেটের মধ্যে তাকিয়ে রে যুবক যুবতীরা, একটা করে যখন লাঠি মেরেছ, আল্লাহর নবী বলেন, মা মৃত্যুর একটা দিন গনেছে। একটা করে লাথি মারছো, মা মৃত্যুর কথা স্মরণ করে। প্রসব হওয়ার সময় যদি কোনো মা বোন মারা যায়, আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বর্ণনা করে দিতেছেন উম্মতের সামনে। ও মায়ার উম্মতেরা, ও যুবক যুবতীরা, ভালো করে শুনো, যদি কোনো মা বোন সন্তান প্রসবের সময় মারা যায়, সন্তান প্রসবের সময় যদি মারা যায়, আল্লাহর তৈরি জান্নাতের দরজাগুলো আল্লাহ সাথে সাথে খুলে দেয়।
শহীদের মরণ হয়, মা তার সামনে সন্তান আগুনে পড়বে, কোন মা কোনদিন বরদাস্ত করবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আগুনে পড়বো আর আমি মা তাকায়া তাকায়া দেখবো, এটা কখনো হতে পারে না। আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমি বড় কষ্ট করে পেটে লালন করছি, ওগো নবীজি, বড় কষ্ট করে লালন পালন করেছি, যদি জানতাম সন্তান বদকার হইবে তাহলে আমি মাই নিজে নিজে মাইরা দিতাম, কিন্তু আমি সন্তান জানি না, এজন্য সন্তানকে বড় লালন পালন কইরা বড় আনন্দ উল্লাস কইরা জীবন কাটাইয়া সন্তানকে বড় করছি গো নবী, আজকে আগুনের মধ্যে পুড়ে দিবেন, আমি মা বরদাস্ত করবো, এটা হতে পারে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তান আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। মা যখন মাফ করছে, সাথে সাথে আল্লাহ তাআলা হযরত আলকামার কলিমা নসিব করে দিয়েছেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। ও মাহতারাম হাজিরিন, মা এবং বাবার সম্মান আল্লাহর কাছে আসেনি? আরো জোরে আছে, কিন্তু আমরা কাছে আছে নাই। আমরা কাছে থাকবো কেমনে? কারণ এমন বেয়াদবি শিক্ষা পাইছি যার কারণে মা বাবার ইজ্জত বুঝি না। গত কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হইছে, হে তার প্রেমিকার টানে মারে জব করে লেছে। নাউজুবিল্লাহ হইতা না? আপনারা খবর পাইছেন না? আমি দীক্ষা তো বড় ইচ্ছা হয়েছে যে পুলিশেরা তো না দেয়, এটা আমারও তো দিত আছে, এরে দীক্ষা লইলাম না। প্রেমিকা এমন বদ সন্তান সমাজে হাজারো আছে, আজকে মাইকের আওয়াজে শোনাইয়া দিলাম। ও যুবক যুবতীরা মগলা বাজারের, ভালো করে শোনো, তোমাদের মা এবং বাবার সম্মান তোমার কাছে না থাকলেও মহান আল্লাহর কাছে আছে। আর তোমার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হলো, মা বাবাকে এমন শব্দও চয়ন করা যাবে না, এমন কোনো কথাও বলা যাবে না যেই কথা বললে উফ শব্দ উচ্চারণ করে অর্থাৎ কষ্ট পায়। কষ্ট পাওয়া মতন এমন কোনো কথা বলা যাবে না, বরং কিভাবে কথা বলবেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। যেরকম আল্লাহু আকবার। মা এবং বাবার সাথে তোমরা সম্মান সূচক শব্দ চয়ন করে কথা বলবা, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে আজ থেকে